আসসালামু আলাইকুম মাইক্রোপ্রসেসর লেকচার সিরিজে আপনাকে স্বাগতম। এই লেকচার ভিডিওতে আমরা কথা বলবো পিন ডায়াগ্রাম অফ 8085 নিয়ে। তো এই লেকচার ভিডিও সব কিছুই আপনি পারেন যদি আপনি প্রিভিয়াস লেকচার ভিডিওগুলো দেখে এসে থাকেন, এবং আপনি আজকে লেকচার ভিডিওর কিচ্ছু বুঝবেন না যদি আপনি প্রিভিয়াস লেকচার ভিডিওগুলো দেখে এসে না থাকেন। তো অবশ্যই প্রিভিয়াস লেকচার ভিডিওগুলো দেখার পরে এই ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। তো প্রিভিয়াস লেকচার ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন। ফার্স্ট অফ অল চ্যানেলে ঢুকবেন, সেখান থেকে প্লে লিস্ট পেয়ে যাবেন মাইক্রোপ্রসেসর। সেই প্লে লিস্ট থেকে আপনি ইচ অ্যান্ড এভরি ভিডিও দেখা শুরু করবেন, তারপর হচ্ছে এই লেকচার ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমাদের এখানে 40টি পিন রয়েছে 8085 এর মধ্যে, এবং 40টি পিনকে আমরা 7টি ক্যাটাগরিতে ভাগ করেছি। তো ফার্স্ট ক্যাটাগরি হচ্ছে পাওয়ার সাপ্লাই অ্যান্ড ক্লক সিগন্যালস। তো এখানে পাওয়ার সাপ্লাই দেওয়া হয় মাইক্রোপ্রসেসরকে। তো এখানে ফার্স্ট অফ অল হচ্ছে ভিসিসি, এখানে হচ্ছে 5 ভোল্টেজের একটি এক্সটার্নাল পাওয়ার সাপ্লাই দেওয়া হয় 40 নাম্বার পিন। এবং আমাদের 20 নাম্বার যে পিন রয়েছে ভিএসএস, এই পিনটি কানেক্ট করা হয় গ্রাউন্ডের সাথে। দেন হচ্ছে আমাদের X1 এবং X2, এটা আমরা আগে দেখেছি। তো দুটি হচ্ছে আমাদের পিন, যার মাঝখানে হচ্ছে আমাদের ক্রিস্টাল অসিলেটর থাকে, এবং এখান থেকে আমরা ক্লক ফ্রিকোয়েন্সি দেই 6 মেগাহার্টজ এর ক্লক ফ্রিকোয়েন্সি দেই, এবং আমাদের ক্লক জেনারেটর পায় কত, হাফ, তার অর্ধেক 3 মেগাহার্টজ। দেন হচ্ছে আমাদের ক্লক আউট, একটি অপারেশন পারফর্ম হতে কতটুকু সময় লাগলো সেটা একটা কাউন্টে রাখা হচ্ছে ক্লক আউট। তো এই হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই অ্যান্ড ক্লক সিগন্যালস। আমাদের 5টি পিন চলে গেল, 1টি 2টি 3টি 4টি 5টি। দেন হচ্ছে ডেটা বাস, ALE অ্যাড্রেস ল্যাচ এনেবল। ALE এর যদি ভ্যালু আমাদের 0 থাকে, ALE এর ভ্যালু যদি আমাদের 0 থাকে, তাহলে আমাদের যে অ্যাড্রেস লাইন রয়েছে 16টি, তার প্রথম 8টি মানে AD0 থেকে AD7, এই 8টি আমাদের ডেটা বাসের মতো কাজ করে। তো এখানে এই যে AD0 থেকে AD7, এই 7টি বা 8টি আমাদের ডেটা বাসের মতো কাজ করবে। কখন? যখন হচ্ছে আমাদের অ্যাড্রেস ল্যাচ এনেবল 0। তো এখানে 12, 13, 14, 15, 16, 17, 18, 19। তো AD0 থেকে AD7 পর্যন্ত হচ্ছে আমাদের ডেটা বাস। দেন আমাদের রয়েছে অ্যাড্রেস বাস। যদি আমাদের ALE এর ভ্যালু যদি 1 হয় এবং ALE ভ্যালু যদি 0 থাকে, তাহলেও AD বা A8 থেকে A15 হচ্ছে আমাদের অ্যাড্রেস বাসের মতো কাজ করে। এটা কাজ করবে হচ্ছে ডেটা বাসের মতো। এবং ALE এর ভ্যালু বা অ্যাড্রেস ল্যাচ এনেবলের ভ্যালু যদি আমাদের 1 হয়, তাহলে AD0 থেকে A15 সবগুলোই আমাদের 16টি লাইনই কিসের মতো কাজ করবে? অ্যাড্রেস বাসের মতো। তো এখানে এই যে 12, 13, 14, 15, 16, 17, 18, 19, দেন হচ্ছে 21, 22, 23, 24, 25, 26, 27, 28, এগুলা অ্যাড্রেস বাসের মতো কাজ করছে। এগুলো হচ্ছে প্লাস অ্যাড্রেস বাস। তো ডেটা বাস কখন? ডেটা বাস হচ্ছে তখন যখন হচ্ছে ALE 0, তখন হচ্ছে AD0 থেকে AD7 হচ্ছে ডেটা বাস, এবং ALE 0 হলে AD8 থেকে AD15 হচ্ছে অ্যাড্রেস বাস। তো এই যে আমাদের এইটুকু রয়েছে, এইটুকু অলওয়েজ অ্যাড্রেস বাস। বাট ALE এর বা অ্যাড্রেস ল্যাচ এনেবলের ভ্যালু যদি আমাদের 1 হয়ে যায়, তাহলে এখানে যে কয়টি হচ্ছে লাইন রয়েছে সবগুলোই হচ্ছে আমাদের অ্যাড্রেস লাইনের মতো কাজ করে। তো পাওয়ার সাপ্লাই অ্যান্ড ক্লক সিগন্যাল হয়ে গেল, ডেটা বাস হয়ে গেল, অ্যাড্রেস বাস হয়ে গেল। দেন হচ্ছে সিরিয়াল ইনপুট আউটপুট পোর্টস। তো এই যে 4 আর 5 নাম্বার যে রয়েছে, এই দুটি হচ্ছে আমাদের সিরিয়াল আইও পোর্টস। তো এখানে SID সিরিয়াল ইনপুট ডেটা পিন। তো এখানে হচ্ছে সিরিয়ালি ইনপুট নেওয়া হয়। তো এখানে হচ্ছে আমাদের ইনপুটটা নেওয়া হয় বিট বাই বিট। তো SID এর মধ্যে আমাদের ইনপুটটা নেওয়া হয় কিভাবে? SID এর মধ্যে আমাদের ইনপুট নেওয়া হয় হচ্ছে বিট বাই বিট করে হচ্ছে ইনপুটটা নেওয়া হয়। এবং এখানে SOD বা সিরিয়াল আউটপুট ডেটা পিন। তো SOD এর মধ্যে হচ্ছে আমাদের আউটপুটটা দেওয়া হয় হচ্ছে বিট বাই বিট। তো SID
বা এসওডি, এই দুটি টার্ম হচ্ছে অত্যাধিক ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রায় চলে আসে যে হোয়াট ইজ এসআইডি অ্যান্ড হোয়াট ইজ এসওডি, ডিসক্রাইব দেম। তা কিচ্ছু না, আমাদের মাইক্রোপ্রসেসর 8085 এর হচ্ছে দুটি পিন, 4 এবং 5 নাম্বার পিন। এসআইডি মানে হচ্ছে সিরিয়াল ইনপুট ডেটা পিন, যার কাজ হচ্ছে ইনপুট নেওয়া বিট বাই বিট, এবং এসওডি হচ্ছে আমাদের 4 নাম্বার পিন, যার কাজ হচ্ছে বিট বাই বিট আউটপুট দেওয়া, সিরিয়াল আউটপুট ডেটা পিন। তো এই গেল হচ্ছে আমাদের সিরিয়াল ইনপুট আউটপুট পোর্টস। দেন হচ্ছে কন্ট্রোল অ্যান্ড স্ট্যাটাস। তো কন্ট্রোল অ্যান্ড স্ট্যাটাস হচ্ছে আমাদের এই যে এখান থেকে এইগুলো S0 থেকে শুরু করে আইও মেমোরি পর্যন্ত। তো S0 S1 হচ্ছে আমাদের অপারেশনের স্ট্যাটাস বলে, তো এইটা সম্পর্কে আমরা লাস্টে জেনে এসেছি। দেন ALE হচ্ছে অ্যাড্রেস ল্যাচ এনেবল, যদি আমাদের অ্যাড্রেস ল্যাচের ভ্যালু 1 হয়ে যায় তাহলে হচ্ছে সবগুলো আমাদের বাস অ্যাড্রেস বাসের মতো কাজ করে, এবং অ্যাড্রেস ল্যাচ এনেবলের ভ্যালু যদি 0 হয়ে যায় তাহলে এগুলো কাজ করবে অ্যাড্রেস ডেটা বাসের মতো, এবং এগুলো কাজ করবে অ্যাড্রেস বাসের মতোই। দেন রয়েছে রাইট, যদি ভ্যালু লো হয় তাহলে হচ্ছে রাইট অপারেশন, মানে 0 হলে রাইট অপারেশন, 1 হলে কিচ্ছু না। যদি রিডের ক্ষেত্রে 0 হয় তাহলে রিড অপারেশন, 1 হলে কিচ্ছু না। S1 হচ্ছে সেম, S0 S1 স্ট্যাটাস লাইন। দেন হচ্ছে IOM, IO এর ভ্যালু যদি 1 হয় তাহলে হচ্ছে মানে এই টোটালটার ভ্যালু যদি 1 হয়, মানে এই পিনে যদি আমরা 1 সিগন্যাল জেনারেট করি তাহলে IO অপারেশন, এবং এই পিনে যদি আমরা 34 নাম্বার পিনে যদি আমরা 0 ভ্যালু জেনারেট করি তার মানে হচ্ছে মেমোরি অপারেশন হচ্ছে। তো এইগুলো হচ্ছে আমাদের কন্ট্রোল অ্যান্ড স্ট্যাটাস সিগন্যালস। দেন রয়েছে ইন্টারাপ্টস অ্যান্ড এক্সটার্নালি জেনারেটেড সিগন্যালস। তো ইন্টারাপ্টের উপর আমরা টোটাল একটা লেকচার ভিডিও দেখে এসেছি। তো এখানে এই যে এগুলো হচ্ছে আমাদের ইন্টারাপ্ট 6 নাম্বার পিন থেকে 10 নাম্বার পিন। তো এখানে ট্র্যাপ একটা ইন্টারাপ্ট, RST 7.5 একটা ইন্টারাপ্ট, ট্র্যাপ কত ইন্টারাপ্ট, RST 4.5, তাই না? দেন হচ্ছে 8 একটা ইন্টারাপ্ট, RST 6.5, দেন RST 5.5, INTR এটা একটা ইন্টারাপ্ট, বাট INTA এটা কিন্তু ইন্টারাপ্ট না, INTA কিন্তু ইন্টারাপ্ট না। তাও এখানে এই ক্যাটাগরিতে ফেলা হচ্ছে কারণ এটাকে আমরা বলছি এক্সটার্নালি জেনারেটেড সিগন্যালস। তো একটা ইন্টারাপ্ট আসলে আমরা INTA দিয়ে কি বলি যে হ্যাঁ আমি ইন্টারাপ্টটা বুঝতে পেরেছি, তো এই INTA আমরা এই গ্রুপের মধ্যেই ফেলছি। তো দেন আমাদের আর রয়েছে রিসেট ইন, এটার মধ্যে যে এক্সটার্নালি জেনারেটেড সিগন্যালস। তো রিসেট ইন কি করে, সে একটা অ্যাড্রেসে কাজ করছিল, এটা যদি আমাদের এটা মাইক্রোপ্রসেসর মনে করতে পারেন, দেখা যাচ্ছে নাকি, সে এটা মাইক্রোপ্রসেসর। তো মাইক্রোপ্রসেসরের মধ্যে এখানে হচ্ছে প্রোগ্রাম কাউন্টারে কোনো অ্যাড্রেস নিয়ে কাজ করা হচ্ছে, এটা হচ্ছে পিসি। তো এখানে অ্যাড্রেসটা রয়েছে সে এখানে 3353H। দেন এখানে আমাদের মেমোরি রয়েছে, তো এই অ্যাড্রেসটা এখানে রয়েছে 3353H। তো এখানে এই অ্যাড্রেসে কাজ হচ্ছে অলরেডি। তো এই সময় আমরা কি করলাম, রিসেট ইন হচ্ছে 0 করে দিলাম। তো রিসেট ইন যদি 0 করে দেই তাহলে কি হবে, এই যে প্রোগ্রাম কাউন্টারের অ্যাড্রেসটা আমাদের দেখাচ্ছিল এটা ওভাররাইট হয়ে 00তে কন্ট্রোল চলে আসবে, অর্থাৎ 00 ইনস্ট্রাকশনে আমাদের পিসি বা প্রোগ্রাম কাউন্টার পয়েন্ট করতে থাকবে, তার মানে হচ্ছে রিসেট হয়ে গিয়েছে, মানে ইন্টারাপ্ট আসলে হচ্ছে আমরা এই কাজটা অ্যাকচুয়ালি করে থাকি। দেন হচ্ছে আমাদের আর রয়েছে কি রিসেট আউট। তো ইনপুট আউটপুট ডিভাইসের ক্ষেত্রে হচ্ছে রিসেট আউট করা হয়। তো এই গেল হচ্ছে ইন্টারাপ্টস অ্যান্ড এক্সটার্নালি জেনারেটেড সিগন্যালস। দেন রয়েছে আমাদের ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস, ডিএমএ নিয়ে আমরা টোটাল একটা লেকচার ভিডিও করেছি। তো হোল্ড হচ্ছে আমাদের হোল্ড সিগন্যাল যায় যদি কোনো ইন্টারাপ্ট আসে মাইক্রোপ্রসেসরের কাছে। তো মাইক্রোপ্রসেসর যখন সিগন্যাল পায় তখন তাই হচ্ছে হোল্ড অ্যাকনলেজমেন্ট। সবগুলো পিন নিয়ে কথা বলা হয়ে গিয়েছে আমাদের, বাট একটি পিন বাকি আছে। কে বাকি আছে? রেডি বাকি আছে। তো রেডিটা হচ্ছে আমাদের ডিএমএ এর মধ্যে পড়ে বা ডিরেক্ট মেমোরি অ্যাক্সেসের মধ্যে পড়ে। তো হোল্ড আমরা যখন দেই, তো হোল্ড দেওয়ার পরে মাইক্রোপ্রসেসর বুঝে যে তাকে হোল্ড করতে বলা হচ্ছে, তারপর কি সে হোল্ড অ্যাকনলেজমেন্ট পাঠায়। তো তখন যে পাঠানোর পরে যে মাইক্রোপ্রসেসর আমরা হোল্ড পাঠালাম, ইন্টারাপ্ট একটা সিগন্যাল পাঠালাম, তখন আমাদের একটা ISR নিয়ে আমরা কথা বলেছিলাম বা ইন্টারাপ্ট সার্ভিস রুটিন। তো ইন্টারাপ্ট সার্ভিস রুটিন কি করে থাকে, ইন্টারাপ্ট সার্ভিস রুটিন আমাদের একটা এনভায়রনমেন্ট প্রোভাইড করে থাকে যেখানে আমরা পরবর্তীতে কাজ করতে পারি। তো সেই লেকচার ভিডিও আশা করি আপনি দেখে নিয়েছেন। তো ISR বা ইন্টারাপ্ট সার্ভিস রুটিনের পরেই হচ্ছে এই রেডি পিনে আমাদের একটা রেডি সিগন্যাল দেয়, যেখানে হচ্ছে হ্যাঁ আমাদের সিস্টেম রেডি হয়ে গিয়েছে কাজ করার জন্য। তো এই হচ্ছে 35 নাম্বার হচ্ছে আমাদের পিন। তো 7 নাম্বার শেষ হয়ে গেল।
তো এই হচ্ছে আজকের লেকচার ভিডিও। আশা করি সবকিছু বুঝতে পেরেছেন। যদি আজকের লেকচার ভিডিও আপনার ভালো লেগে থাকে অবশ্যই এবং অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দিবেন। আমাদের চ্যানেলটি যদি আপনার সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী লেকচার ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য। এবং পরবর্তী লেকচার ভিডিওগুলো আপডেট যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই এবং অবশ্যই বেল বাটনকে প্রেস করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।